এক সময় ব্যবসা খুব ভালো চলতো, এখন আর তেমন চলে না। আস্তে আস্তে ব্যবসা ডাউন হয়ে যাচ্ছে। কিভাবে পুনরায় সেই আগের অবস্থায় ফিরে যাওয়া যায় বা নতুন ব্যবসা শুরু করেছেন যাতে ভবিষ্যতে ব্যবসা ডুবে না যায়, সেই জন্য কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, এই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটি অনেক সুন্দর একটি ভিডিও। যারা ব্যবসা করছেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, অনেক উপকৃত হবেন। দোকানদারের 5টি বড় ভুল যার কারণে আস্তে আস্তে বিক্রি কমে যায় এবং ব্যবসা ডাউন হয়ে যায়। আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম বিক্রি বাড়ানোর 5টি কৌশল নিয়ে। ভিডিওটি খুবই সুন্দর ভিডিও, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, চাইলে ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওটি দেখার পর। তাহলে দুটো ভিডিও দেখলে আপনি অনেকটা সক্রিয় হতে পারবেন যাতে ব্যবসা ডুবে না যায়। প্রিয় দর্শক মন্ডলী, দোকানদারের যে 5টি ভুলের জন্য আস্তে আস্তে গ্রাহক কমে যায় সেই বিষয় নিয়ে এবার আলোচনা করব। 1 নম্বর, গ্রাহক ঠকানো। কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা সুযোগ পেলে গ্রাহককে ঠকিয়ে দেয়। এই ধরনের ব্যবসায়ীরা গ্রাহক ঠগায় ওজনে কম দিয়ে, খারাপ পণ্য ভালো বলে বিক্রি করে, বাজারের মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নিয়ে ইত্যাদি ভাবে বিভিন্ন ভাবে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে। সেভাবে আমি তো বিক্রি করছি, গ্রাহক আসবেই, মানে আমি যেহেতু বিক্রেতা তো ক্রেতা আসবেই, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হয়। এই জাতীয় ব্যবসায়ীরা মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারে না। অসৎ পথে ব্যবসা করলে প্রথম কিছুদিন আপনি উপার্জন করে নেবেন ঠিকই, কিন্তু ভবিষ্যতে সে ব্যবসা বন্ধ হতে বাধ্য হবে। সৎ পথে ব্যবসা করলে নেকিও পাওয়া যাবে, প্লাস ব্যবসা ভালো চলবে আর তাতে বরকত থাকবে। আর অসৎ পথে ব্যবসা করলে কাস্টমার হারাবেন, ব্যবসা ডাউন হবে আর গুনার পাহাড় মাথার উপরে এসে পড়বে। এর প্রতিকার কি? এর প্রতিকার হলো গ্রাহক ঠকানো বন্ধ করে দিন, সৎ পথে ব্যবসা করুন। 2 নম্বর, অতিরিক্ত লাভের লোভে গ্রাহক হারানো। একজন পরিচিত হোলসেল ব্যবসায়ী আমাকে কিছু প্রোডাক্ট দিত। আমার সন্দেহ হতো সে দাম বেশি নিচ্ছে। পরিচিত মানুষ বলে আমি তেমন কিছু বলতাম না। একদিন আমার ভাইয়ের সঙ্গে আলোচনা করলাম যে ব্যবসার মূল দায়িত্বে আমার সেই ভাই রয়েছে, সমস্ত কিছু সেই সামাল দেয়। আলোচনা করলাম, ভাই মনে হচ্ছে বেশি নিচ্ছে। সে বলল আমারও সন্দেহ হচ্ছে। পরবর্তীতে যাচাই বাছাই করে দেখলাম অন্য জায়গায় অনেক কম, মানে সেই পরিচিত মানুষের কাছে যেই দামে আমি প্রোডাক্ট ক্রয় করছিলাম সেই দামে আমি গ্রাহকদের দিতে পারছি, মানে যেই রেটে আমি হোলসেলে নিতাম সেই রেটে আমি রিটেল বিক্রি করতে পারছি। তারপরে তার কাছে পণ্য ক্রয় করা বন্ধ করে দিলাম। কয়েক মাস পরে শুনলাম তার হোলসেল ব্যবসায় চলেনি, মার্কেট থেকে উঠে পালিয়েছে। এখান থেকে কি বুঝলেন? কিছু দোকানদার ভাবে একবার বেশি লাভ নেব তাহলে বেশ উপার্জন হবে, রাতারাতি ধনী হয়ে যাব। আজ আপনি একজন গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করলে, একজন গ্রাহককে ঠগালে, একজন গ্রাহককে বিভিন্ন কৌশলে বেশি নিয়ে নিলে, কাল সে 10 জনকে বলবে ওই দোকানে যেও না, অনেক বেশি নাই। এর সমাধান কি? এর সমাধান হলো যে সমস্ত মানুষ আপনার কাছে বিশ্বাস করে পণ্য ক্রয় করতে আসে তাদের বিশ্বাস ভেঙে দেবেন না। তাদের কাছে এমন লাভ নিয়ে বিক্রি করুন যেন কখনোই বলতে না পারে যে অমুক জায়গায় কমে পাওয়া যাচ্ছে। অল্প লাভ করুন যাতে করে রেগুলার কাস্টমার গুলো ধরে রাখা যায়। গ্রাহকের বিশ্বাস অর্জন করুন, বিশ্বাসী ব্যবসার আসল মূলধন। 3 নম্বর, নতুন ভাবনা ও পরিবর্তনের অভাব। অনেক দোকানদার একইভাবে 5 থেকে 10 বছর ধরে ব্যবসা চালাচ্ছেন, অথচ বাজার বদলে গেছে, গ্রাহকদের চাহিদা বদলে গেছে। আপনি যদি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারেন আপনার দোকান পিছিয়ে যাবে, দোকানে গ্রাহক আসা আস্তে আস্তে কমে যাবে। পূর্বে একটি ভিডিওতে উদাহরণ দিয়েছিলাম, নোকিয়া ফোন এক সময় জনপ্রিয় ছিল, কিন্তু সময় মতো আপডেট হতে না পারাই মার্কেট থেকে হারিয়ে গেছে। আপনি যদি সময় মতো আপডেট বা পরিবর্তন হতে না পারেন তাহলে মার্কেট থেকে আপনিও হারিয়ে যাবেন। দোকানে 20 বছর আগের ডেকোরেশন, দেওয়ালগুলো ফেটে ফেটে গেছে, দোকানের সামনেটা দেখে মনে হচ্ছে ভূতের বাসা, এইসব দোকানে নতুন গ্রাহক কোনোভাবে আসতে চাইবে না। এখন মানুষের কাছে টাকা আছে, সে ভালো কিছু ক্রয় করতে চায় আর তার কাছে হাজারো অপশন রয়েছে। আপনাকে পুরনো কিছু গ্রাহক চিনে তাই আপনার কাছে আসে, মাঝে মাঝে আপনার কাছে পণ্য ক্রয় করে। একসময় দেখবেন তারাও আস্তে আস্তে হারিয়ে যাবে যদি পরিবর্তন না হতে পারেন। তাই এর সমাধান করতে হবে। এর সমাধান কি? প্রথমে দোকানের ডেকোরেশন পরিবর্তন করতে হবে, সুন্দরভাবে রং করে কালারফুল করতে হবে এবং নতুন আইডিয়া নিয়ে আসতে হবে। ছোট ডিসকাউন্ট অফার, সুন্দর প্যাকেজিং এবং পণ্যগুলো সুন্দরভাবে সাজাতে হবে। দেখবেন আস্তে আস্তে গ্রাহক আসতে শুরু হবে। পণ্য কোয়ালিটি, সুলভ মূল্য, সুন্দর ব্যবহার, এর সাথে সততা ও ধৈর্য থাকলে পুনরায় ডুবে যাওয়া ব্যবসা আবার উঠে দাঁড়াবে ইনশাআল্লাহ। 4 নম্বর, গ্রাহক অসন্তুষ্ট করা। আমার জীবনের আরেকটি অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরি। মার্কেটে একটা দোকানে কাপড় ক্রয় করতে গেলাম। একটা কাপড় পছন্দ হলো, কিন্তু তার প্যাকেটের ভিতরে রাখা আরেকটি কাপড়ের কালার আমাকে ভালো লাগলো। আমি বললাম ভাই ওটা বের করুন তো। সে বলল একই জিনিস, আপনি আগে এটি পছন্দ করুন, পছন্দ হয়ে গেলে আপনি যখন নিয়ে নেবেন তখন ওটা দিয়ে দেওয়া হবে। আমি বললাম আরে ভাই একই জিনিস হলেও কালারের ভিন্নতা হওয়ার কারণে ভালো খারাপ লাগতে পারে। একই জিনিস একটা কালার ভালো লাগছে, অন্য কালারটা নাও ভালো লাগতে পারে, আপনি ওটা বের করে আমাকে খুলে দেখান। সে বলল ভাই হবে না, আপনি এটা দেখুন, এটা পছন্দ করুন, তাহলে ওটা বের করে
দেখাবো, মানে আপনি কাপড়টা পছন্দ করে নিন, কালার ওটা আপনাকে দিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, আপনি কি ভাবেন এটা কি ঠিক হচ্ছে? গ্রাহক যেটা নিবে, যার যেটা পছন্দ সেটা দেখবে। একটা কালার পছন্দ করে নিয়ে নেওয়ার সময় অন্য কালার দিয়ে দেবে, এটা তো হয় না। একই জিনিস কিন্তু কয়েকটা কালার সামনে রেখে ওর মধ্যে যেটা পছন্দ হবে সে নেবে, কিন্তু বেরই করতে চাইবে না। এমন দোকানদার আছে বের করতে চাইবে না, সেভাবে এতে মনে হয় কাস্টমার খুব খুশি হয় না ভাই, এতে ব্যবসায় খারাপ ইফেক্ট পড়ে। আমি সেই দোকানে কাপড় ক্রয় না করে চলে এসেছি, মালিক হয়তো জানে না যে তার কর্মচারীরা কাস্টমারের সঙ্গে কি ব্যবহার করছে। আস্তে আস্তে যখন বিক্রি কমে যাবে, ডাউন হয়ে যাবে, তখন তার মাথা নড়ে যাবে যে এত টাকা ইনভেস্টমেন্ট করেছি আর ব্যবসাটাকে ডুবিয়ে দিল এরা। আমি যেমন সেই দোকানে কাপড় ক্রয় করিনি, চলে এসেছি, পরবর্তীতে আর ক্রয় করব না, এবং যতদিন বেঁচে আছি যাওয়ার ইচ্ছা নেই। এমন হয়তো হাজারো কাস্টমার, মাসের মধ্যে 10-20টা যদি কাস্টমারের সঙ্গে এইরকম ব্যবহার হয়ে যায়, তাহলে ভাবুন 1-2 বছর পরে কি অবস্থা হতে পারে। গ্রাহককে সন্তুষ্ট করতে হবে, কোনোভাবে অসন্তুষ্ট করা যাবে না। তাহলে দেখানোর বিষয়টা, এর সমাধান কি? গ্রাহক যেটা দেখতে চাইছে সেটা আপনাকে দেখাতে হবে। যদি না দেখান, গ্রাহক অসন্তুষ্ট হবে, আর গ্রাহককে অসন্তুষ্ট করা যাবে না, না হলে আস্তে আস্তে ব্যবসা ডাউন হয়ে যাবে। গ্রাহক একটা পণ্য ক্রয় করবে, সে ভালোভাবে দেখবে না। আমি গ্রাহকদের জন্য ট্রায়াল রুম করে রেখেছি, ইচ্ছা মতো নাড়াচাড়া করে দেখে সে বিভিন্ন ভাবে দেখতে পারে, কোনো সমস্যা নাই। সে নিজে ইচ্ছায় নিয়ে, নিজে ইচ্ছায় দেখে পছন্দ হলে নেবে। তাকে স্বাধীনতা দিতে হবে, তার আত্মবিশ্বাস বাড়বে, তাহলে তো সে রেগুলার কাস্টমার হবে, তাহলে তো আপনার কাছে আসবে। আর আপনি যদি এইরকম দুর্ব্যবহার করেন, সে কখনো আর আসতে চাইবে না। একটা পছন্দ হলো, একবার দেখালেন, আর একটা পছন্দ করলো, আপনি বলেন কবার দেখবেন, একটা তো দেখালাম, এরকম নয়। সে আপনার দোকানে 10টা-20টা দেখতে পারে। 100টা গ্রাহকের মধ্যে 20টা কাস্টমার এমন থাকে, সবকিছু নাড়াচাড়া করে ভালো করে দেখে সবকিছু করেও শেষ বেলায় পণ্য ক্রয় করে না, প্রোডাক্ট না নিয়ে চলে যায়। তাহলে এতে তো বিরক্ত হলে হবে না। অনেক ব্যবসায়ী এই বিষয়টা ভুল করে, একটা দুটো দেখিয়ে যখন গ্রাহক আবার অন্য কিছু দেখতে চায়, তখন সে বিরক্ত হয়ে যায়। আর কাস্টমার যখন বুঝতে পারে বিরক্ত হয়ে যাচ্ছে, তখন সেইখান থেকে উঠে চলে যায়, যা ব্যবসার জন্য ক্ষতিকর। সেই জন্য আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে প্রোডাক্টগুলো, দোকানের পণ্যগুলো এমন ভাবে সাজিয়ে রাখুন যাতে করে কাস্টমার নিজে দেখতে পারে, এমনকি হাতে নিয়েও দেখতে পারে। তাহলে আপনাকে প্রত্যেকটা বারবার দেখানোর প্রয়োজন হবে না। কাস্টমার যখন কোনো জিনিস নিজে হাতে নেড়ে দেখতে পারে, নিজে হাতে ছুতে পারে, তখন তার মধ্যে একটা আত্মবিশ্বাস আসে, বারবার বলার প্রয়োজন হয় না। সে দামটাও দেখতে পারে, ট্যাগ লাগানো আছে, সবকিছু দেখে নিজের পছন্দ মতো নেয়। এই বিষয়টা মাথায় খেয়াল রাখতে হবে, কোনোভাবেই কাস্টমার বা গ্রাহককে অসন্তুষ্ট করা যাবে না। 5 নম্বর, অধিকাংশ সময় দোকান বন্ধ রাখা। ব্যবসা ডুবে যাওয়ার পেছনে মারাত্মক কারণ এটা, যার ফলে আস্তে আস্তে গ্রাহক কমতে থাকে। ছোট ব্যবসায়ী আছে এমন অনেক, যারা সময় মতো দোকান খোলে না। একদিন দোকানে ভালো লাভ হয়ে গেলে আর 2 দিন কোনো পাত্তা নেই। যখন ভালো লাগলো দোকান খুললো, এমন হলে গ্রাহক বিরক্ত হয়ে যায়, তখন অন্য দোকানে পণ্য ক্রয় করতে শুরু করে। এর ফলে তার কাস্টমার কমে যায়, এবং অন্যরা যারা সবসময় দোকান খুলে রাখে তাদের কাস্টমার বাড়তে থাকে। মার্কেট যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ দোকান খোলা রাখতে হবে, তাহলে গ্রাহক ঘুরে যাবে না, আপনার কাছে পণ্য ক্রয় করবে। আর যদি বারবার গ্রাহক ঘুরে যায়, তাহলে আপনার দোকানের এই সোজাই আসবে না, অন্য জায়গায় সে ক্রয় করে নেবে, কারণ জানবে যে ওই দোকানটা বারবার বন্ধ থাকে। এই বেশিরভাগ দোকান বন্ধ রাখার জন্য অনেক ব্যবসা ডাউন হয়ে গেছে, এই কথাটা মাথায় রাখতে হবে। যেহেতু ব্যবসাকে আপনি বেছে নিয়েছেন রুজি রোজগারের জন্য, তাহলে এর সঙ্গে লেগে থাকতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, যে 5টি ভুলের কারণে আস্তে আস্তে কাস্টমার কমে যায়, সেগুলো আলোচনা করলাম এবং প্রত্যেকটির সমাধান তুলে ধরলাম। যদি এই ভুলগুলো আপনার মধ্যে থাকে, পরিবর্তন করে দিন, এবং যে সমস্ত সমাধানগুলো আলোচনা করেছি সেই সমাধানগুলো একটু ফলো করুন। দেখবেন আপনার দোকানে আস্তে আস্তে কাস্টমার বেশি আসবে। কাস্টমার ধরে রাখার জন্য আগে একটা ভিডিওতে আলোচনা করেছি, সেই ভিডিওটি দেখবেন, খুবই সুন্দর। প্রিয় দর্শক মন্ডলী, দোকান খুলেছি, যদি কাস্টমার না আসে তাহলে তো ব্যবসা চলবে না। তাহলে কাস্টমারকে ধরে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। তো প্রিয় দর্শক মন্ডলী, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে মতামত জানাবেন, আর এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। আর কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।